নমস্কার। আপনি যদি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ বানাতে চান তাহলে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আজকের এই ভিডিওর মধ্যে দেখানো আছে কিভাবে আপনি একটা নতুন হোয়াটসঅ্যাপ গ্রুপ বানিয়ে নিতে পারেন খুব সহজে। তাহলে আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। এই ভিডিওর মধ্যে সম্পূর্ণ গাইডলাইন দেওয়া আছে কিভাবে আপনি একটা নতুন হোয়াটসঅ্যাপ গ্রুপ বানাতে পারেন। চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক ভিডিওটি, কিভাবে আপনি একটা নতুন হোয়াটসঅ্যাপ গ্রুপ বানাতে পারেন। আপনার হোয়াটসঅ্যাপটাকে ওপেন করে নেবেন। তো এখান থেকে আমি হোয়াটসঅ্যাপটাকে ওপেন করে নিলাম। হোয়াটসঅ্যাপটাকে ওপেন করার পরে আপনার সামনে এরকম পেজ শো করবে, মানে আপনার কন্ট্যাক্ট লিস্টে প্রবেশ করে এই যেখানে প্লাস চিহ্নটা দেখতে পাচ্ছেন, এই প্লাস চিহ্নটায় টাচ করবেন। টাচ করার পরে দেখুন সবার উপরে নিউ গ্রুপ বলে যে অপশানটা আছে, এই নিউ গ্রুপ অপশানটায় টাচ করবেন। টাচ করার পরে দেখুন এখানে আপনার কন্ট্যাক্ট লিস্ট শো করবে। তো এখান থেকে আপনি যাদেরকে গ্রুপে অ্যাড করবেন তাদেরকে এইভাবে মার্ক করে নেবেন, মানে তাদেরকে এরকম টিক করে নেবেন। টিক করে নেওয়ার পরে এখানে এই যে তীর চিহ্নটা দেখতে পাচ্ছেন, এই তীর চিহ্নটায় টাচ করবেন। দেখুন এখানে তীর চিহ্নটায় টাচ করার পর দেখুন সবার ওপরে এখানে আপনি যে গ্রুপটা বানাচ্ছেন সেই গ্রুপটার নাম দিতে হবে। তো আপনি এখান থেকে যে গ্রুপের নাম রাখতে চাইছেন, মানে যেই নামটা রাখতে চাইছেন সেইটা এখানে দিয়ে দেবেন। তো আমি এখানে আমার এই গ্রুপটা যে নামটা দেবো সেই নামটা আমি দিয়ে দিলাম। তো দেওয়ার পরে দেখুন এখানে এই যে ক্যামেরা চিহ্নটা আছে, এই ক্যামেরা চিহ্নটায় টাচ করবেন। টাচ করার পরে এখান থেকে আপনি আপনার গ্রুপে যে ডিপিটা লাগাবেন বা গ্রুপে যে ফটোটা দেবেন সে ফটোটা এখান থেকে গিয়ে গ্যালারি সিলেক্ট করবেন। গ্যালারি সিলেক্ট করার পরে আপনার সামনে গ্যালারি শো করবে। তো এখান থেকে আপনি যে ফটোটা রাখতে চাইছেন সেটা সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে এখানে এই যে ডান অপশান আছে, এই ডান অপশানে টাচ করবেন। টাচ করলে এখানে আপনার ডেটা সিলেক্ট হয়ে যাবে। তো এখান থেকে আপনি এখানে তারপর এই যে টিক অপশানটা আছে, এই টিক অপশানটায় টাচ করবেন। টাচ করার পর দেখুন এখানে আপনার গ্রুপটা ক্রিয়েট হয়ে যাবে। তো যখন আপনার গ্রুপটা রেডি হয়ে যাবে তারপরে আপনার কিছু সেটিং আছে যেগুলো আপনাকে একটু ঠিক করে নিতে হবে। আপনি কি করবেন, আপনার যে গ্রুপের নামটা আছে এই গ্রুপের নামটার উপরে টাচ করবেন। টাচ করার পরে এখানে দেখুন সবার উপরে যে অপশানটা দিয়েছে নোটিফিকেশান, এই নোটিফিকেশান অপশানটা অ্যালাউ আছে, আপনি চাইলে এটাকে মিউট করতে পারেন। তারপরে মিডিয়া ভিজিবিলিটি, এটাকে আপনি ইয়েস করতে পারেন, নো করতে পারেন, ডিফল্ট রাখতে পারেন। তো আমার ডিফল্ট আছে, ডিফল্টই রাখলাম। তো তারপরে দেখুন এখানে এই যে ডিসিপ্লিং মেসেজ, এখানে আপনি এটাকে অন করার পরে এখানে কিছু সেটিং পাবেন। দেখুন এখানে দেখুন 24 ঘন্টা, 7 দিন, 90 দিন আর অফ। মানে এখানে বলতে চাইছে যদি আপনি যে এসএমএসগুলো করবেন বা আপনার গ্রুপে যে এসএমএসগুলো আসবে সেটা 24 ঘন্টার পরে অটোমেটিক ডিলিট হতে পারে। এছাড়া 7 দিন যদি করেন 7 দিনের পরে অটোমেটিক ডিলিট হয়ে যাবে। তো আপনি যদি এই সেটিংগুলোকে অন করেন তাহলে আপনি আপনার হিসাব মতন করতে পারেন, না হলে অফ রাখতে পারেন। তো তারপরে এখান থেকে এই যে চ্যাট লকের অপশানটা দেখছেন, এখানে যদি আপনি চ্যাট লকের অপশানটাকে অন করেন তাহলে অন করার সময় আপনার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে চ্যাট লকের অপশানটা অন করতে হবে। তারপরে যখন আপনি গ্রুপের মধ্যে প্রবেশ করবেন বা গ্রুপটা ওপেন করতে চাইবেন তখন আপনার ফিঙ্গারপ্রিন্ট দিয়েই গ্রুপটা ওপেন হবে। তারপরে আপনি গ্রুপের মধ্যে এন্টার করতে পারবেন। তারপরে এখানে দেখুন এই যে গ্রুপ পারমিশন, এই গ্রুপ পারমিশনটাকে এটাকে আপনি ঢোকার পরে দেখুন এখানে কয়েকটা সেটিং পাবেন। এখানে দেখুন সবার প্রথমে এডিট গ্রুপ সেটিং, এইটা আপনার যেখানে অন আছে এটা যদি আপনি অফ করে দেন তাহলে এখান থেকে আপনার গ্রুপের মধ্যে যতগুলো মেম্বার আছে তারা যদি চায় আপনার গ্রুপের যে প্রোফাইল ফটোটা চেঞ্জ করতে পারে। আপনি ডেসক্রিপশান বক্সে যদি কিছু লিখে রাখেন সেটা আপনার চেঞ্জ করতে পারবে। তো এইভাবে ওরা মানে আদার্স পারসন এডিট করতে পারবে। তো আপনি যদি চান যে সবাই এডিট করতে পারবে তাহলে ঠিক আছে, আর আপনি যদি না চান যে আমি গ্রুপ অ্যাডমিন আছি আমি শুধু এডিট করব তাহলে এটাকে আপনি অফ করে দেবেন। তারপরে যে সেন্ড নিউ মেসেজ বলে যে অপশানটা আছে এটাকে যদি আপনি অফ করে দেন তাহলে একমাত্র শুধু আপনি এসএমএস মানে গ্রুপের অ্যাডমিন যে আছে সেই একমাত্র শুধু এসএমএস করতে পারবে। এছাড়া আদার্স যারা আছে তারা শুধু এসএমএসগুলো পড়তে পারবে বা দেখতে পাবে। তো এটা আপনি আপনার হিসাব মতন যদি চান এরকম তাহলে এটাকে অন করবেন, না হলে অফ করে রাখবেন। তো তারপর দেখুন অ্যাড আদার মেম্বার, এই যে অ্যাড আদার মেম্বারটা যদি এরকম অন থাকে তাহলে যে কেউ মানে আননোন পারসন বা যে কোনো লোক আপনার মানে এই গ্রুপের মধ্যে অ্যাড হতে পারবে অটোমেটিক। আর আপনি যদি এটা অফ করে দেন তাহলে আর অ্যাড হতে পারবে না। তারপরে দেখুন এইটা যদি আপনি অন রাখার পরে দেখুন এখানে নিচে কয়েকটা সেটিং পাবেন। এই যে সেন্ড মেসেজ হিস্ট্রি, এই যে সেন্ড মেসেজ হিস্ট্রিটা এটা যদি আপনি অন করে রাখেন তাহলে কি হবে,
যারা নতুন আপনার গ্রুপের মধ্যে অ্যাড করবে তারা কিন্তু আগের পুরনো এসএমএসগুলো দেখতে পাবে। আর যদি এটা অফ করে দেন তাহলে যারা নতুন জয়েন করবে যখন থেকে তারপরের যে এসএমএসগুলো হবে জাস্ট তারা সেগুলোই দেখতে পাবে। তো এটা আপনি আপনার হিসাব মতন চাইলে অফ করতে পারেন বা অন করতে পারেন। এই যে লিঙ্ক ভায়া ইনভাইট অর কিউআর কোড, এই যে অপশানটা আছে এটা যদি আপনি অন করে রাখেন তাহলে আপনার লিঙ্কের থ্রু গ্রুপের মধ্যে কেউ অ্যাড হতে পারবে বা কিউআর কোডের মধ্যে স্ক্যান করে গ্রুপের মধ্যে এন্ট্রি করতে পারবে বা এন্টার করতে পারবে। আর এই যে অ্যাপ্রুভেল নিউ মেম্বার, এই যে অপশানটা এইটা যদি আপনি অন করে রাখেন তাহলে গ্রুপের অ্যাডমিন যিনি আছেন, মানে আপনি যদি গ্রুপের অ্যাডমিন থাকেন তাহলে আপনার পারমিশন ছাড়া মানে রিকোয়েস্ট তো আসবে আপনার কাছে যে গ্রুপে অ্যাড হওয়ার, কিন্তু আপনি যতক্ষণ না পারমিশন দেবেন ততক্ষণ কিন্তু উনি আপনার গ্রুপের মধ্যে অ্যাড হতে পারবে না। তো এটা চাইলে আপনি অন রাখতে পারেন, এছাড়া অফ করতে পারেন আপনার হিসাবে। তো আমাদের এখানে অন আছে, আমি জাস্ট দেখানোর জন্যই বললাম। তারপর এই যে এডিট গ্রুপ অ্যাডমিনস, এইটাকে আপনি টাচ করবেন। টাচ করার পরে যখন দেখবেন যে আপনি গ্রুপের অ্যাডমিন আছেন, এছাড়া চাইছেন যে আদার্স কোনো মানুষ বা অন্য কেউ আরও গ্রুপের অ্যাডমিন থাকুক, মানে গ্রুপে যারা অ্যাড করতে পারে সেরকম যদি হয়, তার নামটাকে সিলেক্ট করবেন করে এখানে এই যে টিক চিহ্ন আছে নিচে কোণে, এই টিক চিহ্নটায় সবুজ রঙে এটা টাচ করবেন। টাচ করলে সেও গ্রুপের অ্যাডমিন হয়ে যাবে। তো এইভাবে কয়েকটা সেটিং আপনি একটু দেখে নেবেন। ভিডিওটি যদি আপনার একটু হেল্প হয়ে থাকে তাহলে ভিডিওয় একটা লাইক, একটা কমেন্ট, এবং চ্যানেলটায় আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।